আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ। আজ একটি নতুন পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। এই পাঠে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজ, শাহবাগ, ঢাকা। পাঠটি ষষ্ঠ শ্রেণীর জন্য তৈরি করা হয়েছে। গণিত বিষয় অধ্যায় 2, অনুশীলনী 2.1। প্রিয় শিক্ষার্থী, দেখো, প্রথম একটি পাত্র ছোট এবং দ্বিতীয় একটি পাত্র বড়। এই ধরনের যদি সংখ্যা দিয়ে আমরা ছোট এবং বড় সংখ্যা দিয়ে অনুপাত করি, এটা লঘু অনুপাত হবে। আবার যদি এটা উঠিয়ে দিই, বড়টা আগে দিই এবং ছোটটা করে দিই, এই অনুপাতটির নাম হলো গুরু অনুপাত, যেমন 2:1। তাহলে আজকের পাঠ আমাদের অনুপাত, শিক্ষণফল, গুরু অনুপাত ব্যাখ্যা করতে পারবে, ব্যস্ত অনুপাত ব্যাখ্যা করতে পারবে, একক অনুপাত ব্যাখ্যা করতে পারবে, মিশ্র অনুপাত ব্যাখ্যা করতে পারবে এবং এই ধরনের সৃজনশীল প্রশ্নের সমাধান দিতে পারবে। তাহলে এটা প্রথমটা বড় এবং দ্বিতীয়টা ছোট। দেখো, তাহলে একটি কি গুরু অনুপাত হবে। এবং আবার দেখো, প্রথমে 3টি বল এবং দ্বিতীয় আছে 2টি বল, তার মানে ছোট। 3:2 আমরা লিখতে পারি। কাজ দুটি দেখো, গুরু অনুপাত, 2টি গুরু অনুপাত লেখো। এখন খেয়াল করো, আমি রিভার্স করি, উল্টিয়ে দিলাম, পরেরটা আগে, আগেরটা পরে যদি নেই। দেখো, 11:15, 11 হলো পূর্ব রাশি আর 15 হলো উত্তর রাশি। এখন যদি উত্তর রাশি আমরা পূর্ব রাশিতে এবং পূর্ব রাশিকে উত্তর রাশিতে আনি, অর্থাৎ সংখ্যাটিকে উল্টিয়ে দিই, তাহলে দাঁড়ায় 15:11। এটা হলো উল্টিয়ে গেল, তার মানে ব্যস্ত অনুপাত হলে পরেরটা আগে, আগেরটা পরে বসিয়ে দিলেই ব্যস্ত অনুপাত হবে। প্রথমটা দ্বিতীয়তে, দ্বিতীয়টা প্রথমে বসিয়ে দিবে। এই হলো, তার মানে যা থাকবে তার উল্টা হবে। এটা হলো ব্যস্ত অনুপাত। কাজ 4:5 ও 13:9 এর ব্যস্ত অনুপাত লিখো। প্রিয় শিক্ষার্থী, একক অনুপাত দেখো, যখন দুটি অনুপাত সমান সমান হয়ে যাবে, মিল হয়ে যাবে, দেখো উপরের দুটি ছোট একই ধরনের পাত্র, দ্বিতীয় হতে একই ধরনের, দ্বিতীয় দুটো বড়, তবে দুটাই এক সমান, দুটি একক অনুপাত লেখো। 1:1, 25:25, 5:5, এই ধরনের। এখানে দেখো একটি বল ইস্টু 2টি বল, তাহলে 1:2। আরেকটি অনুপাত হলো 2টি বল ইস্টু 3টি বল, তাহলে 2:3। এখন যদি আমরা মিশ্র অনুপাত করি, তাহলে দেখো, এই প্রথমটার 1 এবং দ্বিতীয়টার যে 2 আছে প্রথমে, পূর্ব রাশি, এই পূর্ব রাশির গুণ হবে। পূর্ব রাশির সাথে পূর্ব রাশির গুণ আর উত্তর রাশির সাথে উত্তর রাশির গুণ করলে দেখো আমরা পেয়ে যাচ্ছি 1 গুণ 2, তার মানে হলো 2। আর এই দেখো, প্রথম অনুপাতের উত্তর রাশি 2, দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি 3, এটা গুণ করলে পেয়ে যাচ্ছে 6, তার মানে 2:6। এটা একটা মিশ্র অনুপাত হলো। মিশ্র অনুপাত 4:5 ও 11:15 এর মিশ্র অনুপাত তৈরি করা। একটি সৃজনশীল প্রশ্নে যাওয়া যাক। প্রিয় শিক্ষার্থী, শিলা ও মিলার বর্তমান বয়সের অনুপাত 3:2 এবং মিলা ও তুলিকার বর্তমান বয়সের অনুপাত 5:1। তুলিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস। প্রশ্ন ক, উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করো। প্রশ্ন খ, 5 বছর পর মিলার বয়স কত হবে? গ, তুলিকার বর্তমান বয়স শিলার বর্তমান বয়সের শতকরা কত ভাগ? সমাধানে যাওয়া যাক। 1 নং প্রশ্নের কয়ের সমাধান। উদ্দীপকের প্রথম অনুপাত হলো 3:2 সমান সমান 3/2 বা 2/3 উচ্চারণ করতে পারো। এটাকে আমরা ভাগ অবস্থায় লিখতে পারি। এখন কোন ভগ্নাংশকে শতকরা প্রকাশ করলে 100% দিয়ে গুণ করতে হয়, অথবা 100/100 দিয়ে গুণ করতে হয়। 100% দিয়ে সহজ। এবার 2 আর 100 দেখো, কাটাকাটি করো, 50 × 100,
3 আর 50 গুণ করলে 3 আর 50 3 5 15 শূন্য একটা, তাহলে 150% এবং এটাই উত্তর 1 নং প্রশ্নের ক্ষয়ের সমাধান। প্রিয় শিক্ষার্থী, মিলার বর্তমান বয়স ইস্টু তুলিকার বর্তমান বয়স 5:1, অর্থাৎ মিলার বর্তমান বয়স তুলিকার বর্তমান বয়সে তার তুলিকা, তাহলে তুলিকা হলো পরে 1, এই 1 নিচে যাবে, তাহলে 5/1, তার মানে 5 গুণ, নিচে 1 থাকলে দিলেও চলে, না দিলেও চলে, এই জন্য 5 গুণ ডাইরেক্ট। তুলিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস, সেটাকে যদি আমরা মাসে রূপান্তর করে ফেলি তাহলে 3 গুণ 12, কেন 3 বছরকে মাস করতে হলে 12 দিয়ে গুণ করতে হবে, কারণ কি 12 মাস সমান 1 বছর। আমরা একটু থার্ড ব্র্যাকেট লিখে দিব, যেহেতু 12 মাস সমান 1 বছর, তাহলে 36, 3 12 36 যোগ 6, দ্যাট মিনস 42 মাস। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পারি তাহলে, সুতরাং মিলার বর্তমান বয়স 5 গুণন 42, যদি আমরা গুণ করি 5 2 10, 4 5 20 আর হাতের 1 21, তার মানে 210 মাস। এখন 210 মাসকে যদি আমরা বছরে রূপান্তর করি, যেহেতু 12 মাস 1 বছর, তাহলে 12 দিয়ে আমরা ভাগ দিতে পারি, তাহলে 12 দিয়ে ভাগ দিলে একটু যদি কাটাকাটি করি প্রিয় শিক্ষার্থী, 6 2 12 আর হলো দেখো 3 6 18 থাকে হলো 3 3 আর 0 30, 5 6 30, তার মানে 35/2, এটাকে সমস্ত যদি করি তাহলে পাচ্ছি 17 সমস্ত 1/2 বছর। সুতরাং মিলার 5 বছর পর বয়স হবে, আরো 5 বছর যোগ করতে হবে, তার মানে 22 সমস্ত 1/2 বছর। এটাই উত্তর 1 নং প্রশ্নের ক্ষয়ের সমাধান। শিলা ও মিলার বর্তমান বয়সের অনুপাত 3:2, 3:2, তাহলে শিলার বর্তমান বয়স মিলার বর্তমান বয়সে, মিলার, দেখো মিলার বর্তমান বয়সে, মিলার বয়স উপর থেকে তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে, মিলার বয়স হলো 2, তাহলে 2টা নিচে যাবে, যেহেতু মিলার বয়সের, এই যে বয়সের যেখানে লেখা থাকবে আর, দেখো শিলার বর্তমান বয়স এখানে এর নেই, এই কারণে যার সাথে আমরা এর যোগ করেছি সেটা নিচে দিতে হবে, এটা মনে রাখবে। হতে পাই মিলার বর্তমান বয়স 17 সমস্ত 1/2 বছর, সুতরাং মিলার বর্তমান বয়স হবে 17 সমস্ত 1/2 গুণ এই যে 3/2 গুণ, সেটাকে দিয়ে গুণ দিতে হবে। এখন এটাকে যদি আমরা সমস্ত বাংলায় দিই, 17 গুণ 34 আর 35/2 গুণ 3/2, যেহেতু কাটাকাটি যাচ্ছে না, এই ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে লবগুলোর গুণফল ডিভাইডেড বাই হরগুলোর গুণফল, তার মানে উপরে উপরে গুণ করতে হবে, নিচে নিচে গুণ, 3 35 105 আর 2 গুণ 4, তাহলে 105/4 বছর। এটা যদি আমরা সমস্ত করি, দেখো 4 2 8 থাকে 2 2 আর 5 25, 4 24 থাকে 1, ভাগশেষ 1 আর নিচের যে 4 রয়ে গেল, তার মানে 26 সমস্ত 1/4 বছর। আবার তুলিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস, দ্যাট মিনস 3 সমস্ত 6/12, 6 মাসকে যদি আমরা বছরে রূপান্তর করি 12 দিয়ে ভাগ দিতে হবে, এবং 12 আর 6 কাটাকাটি করলে 1/2 হয়, তাহলে 3 সমস্ত 1/2 বছর, এটাকে সমস্ত ভাঙিয়ে ফেললে 7/2 বছর। তুলিকার বর্তমান বয়স শিলার বর্তমান বয়সে তাহলে 7/2 ভাগ 26 সমস্ত 1/4, 26 সমস্ত 1/4 কে যদি আমরা সমস্ত ভাঙায় ফেলি, মিশ্র ভগ্নাংশ থেকে যদি আমরা অপরিত ভগ্নাংশে করি, তাহলে 26 গুণ 4 যোগ 1, অর্থাৎ 105/4 হবে। ভাগ চিহ্নের গুণ চিহ্ন দিলে তোমরা জানো যে দ্বিতীয় ভগ্নাংশটি উঠিয়ে যায়, তাহলে 4/105। এখন যদি কাটাকাটি করি, 7 কে 7 আর এখানে হবে 7 কে 7 আর হলো 5 7 35 15, আর 2 এবং 4 যদি কাটাকাটি করি, 2 2 গুণ 4, দ্যাট মিনস উপরে 2 আর নিচে হলো 15, তাহলে 2/15 অংশ। এটাকে যদি শতকরায় রূপান্তর করি, ভগ্নাংশকে শতকরায় রূপান্তর করতে হলে 100% দিয়ে, যে কোনো সংখ্যাকে শতকরায় রূপান্তর করতে হলে 100% দিয়ে গুণ করতে হয়। 15 এবং যদি তুমি 100 কাটাকাটি করো, 5 করি 100, 3 5 15, তাহলে 40/3%, এটাকে সমস্ত তৈরি করলে হবে 3 13 39, 13 সমস্ত 3%,
তুলিকার বর্তমান বয়স শিলার বর্তমান বয়সের 13.3%। 2 নং সৃজনশীল প্রশ্নে আমরা চলে আসলাম। প্রিয় শিক্ষার্থী, সমান মাপের 3টি শরবতের গ্লাসে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:1, দ্বিতীয় গ্লাসে 5:3 এবং তৃতীয় গ্লাসে 9:7। এখন প্রশ্ন নং ক, মিশ্র অনুপাত কি? প্রদত্ত অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। 3টি গ্লাসের মোট কত অংশ পানি আছে তা নির্ণয় করো। ওই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢালা হলো, নতুন পাত্রে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, চলো সমাধানে যাই আমরা। 2 নং প্রশ্নের কয়ের সমাধান। মিশ্র অনুপাত একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। প্রদত্ত অনুপাত হলো 3:1, 5:3, 9:7। তাহলে মিশ্র অনুপাত হবে কি? এখানে দেখো প্রথমটি 3, দ্বিতীয় অনুপাতের 5 এবং তৃতীয় অনুপাতের 9, অর্থাৎ সবগুলো অনুপাতেরই প্রথম রাশিতে নিয়ে আসলাম পূর্ব রাশি। অনুপাত হবে সবগুলো রাশির পরের রাশি, তার মানে উত্তর রাশি। পরেরটা দেখো, প্রথম রাশির পরের রাশি হলো 1, দ্বিতীয় অনুপাতের পরের রাশি হলো 3, তৃতীয় অনুপাতের পরের রাশি, তার মানে এই পরের রাশি মানে উত্তর। উত্তর কথার অর্থ হলো পরের রাশিগুলো গুণ করলাম। এই গুণফল যদি আমরা করি, প্রথম 3 গুণ 5 গুণ 9, এর গুণফল হবে কত? 135। 1 গুণ 3 গুণ 7, এর গুণফল হবে 21। একটি অনুপাতকে সমান সমান সংখ্যা দিয়ে গুণ করা যাবে, ভাগও করা যাবে। প্রিয় শিক্ষার্থী, কত দিয়ে ভাগ করলে এটা যাবে, এটা বোঝার জন্য সহজ একটা উপায় দেখো। এই লাইনে দেখো, উভয় অনুপাতে উভয় রাশিতে দেখো 3 কমন আছে, তার মানে 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 3 দিয়ে ভাগ দিলে প্রথম দ্বিতীয়টা 7 হবে, আর প্রথমটা কত হবে? 5×45। 3 বাদ দিয়ে দিলে প্রথম থেকে 3 বাদ দিয়ে দেবো, দ্বিতীয় থেকে 3 বাদ দিয়ে দেবো, তার মানে 135কে 3 দ্বারা ভাগ দিলে 45, 21কে 3 দ্বারা ভাগ দিলে 7, এবং থার্ড ব্র্যাকেট লেগে দিলে 3 দ্বারা ভাগ করে। আর সহজ বুদ্ধি কি, এই প্রথম অংশ থেকে দেখে নিবে যে দুইটার ভিতরে কি মিল আছে। 3 মিল আছে, তার মানে 3 দ্বারা ভাগ দিতে হবে। যদি 5 মিল থাকতো তাহলে 5 দ্বারা ভাগ দিতাম। 5 দ্বারা ভাগ দেবো মানে 5 শব্দটাকে বাদ দিয়ে দ্বিতীয় যেগুলো বাকি থাকবে সেগুলো গুণফল নিয়ে আসতে হবে। যেমন এক্ষেত্রে 3 বাদ দিছি, তাহলে 3 বাদ দিলে 5×45, 5। এখানে 3 বাদ দিয়েছি, 7×7। এভাবে একটা সহজ টিপ তুমি নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য কাজে লাগাতে পারবে। 2 নং প্রশ্নের ক্ষয়ের সমাধান। প্রথম গ্লাসের অনুপাত 3:1, তাহলে আমরা বলতে পারি প্রথম গ্লাসের অনুপাতের সংখ্যা দুটির যোগফল 3 + 1 = 4। প্রথম গ্লাসে পানি আছে, পানির পরিমাণ যেহেতু বলছে পানি ইস্টু সিরাপ, তাহলে প্রথমটা পানি, আর যোগফলটা সবসময় নিচে যাবে, এটা খেয়াল রাখবে। আর যেটা চাওয়া হবে, পানি চাওয়া হয়েছে, তাই 3/4 লিখছি। যদি বলতো সিরাপ, সিরাপে সর্বতে কতটুকু সিরাপ, তাহলে 1 উপরে দিতে হতো। যেটা এখানে চাবে সেটা উপরে দিতে হবে, আর যোগফলটা সবসময় নিচে। আবার দ্বিতীয় গ্লাসের অনুপাতের সংখ্যা দুটির যোগফল হবে 5+3, 5:3 ছিল, তাহলে 5+3 8। তাহলে এখানেও যদি পানি বলি, তাহলে পানি কোন অংশটি? প্রথম অংশটি, তাহলে 8 যেহেতু যোগফল নিচে যাবে, আর প্রথম অংশটি 5 উপরে চলে আসবে। তৃতীয় গ্লাসে অনুপাত সংখ্যা দুটির যোগফল অনুপাতের 9 + 7 16, তো 16 নিচে যাবে, আর যেহেতু পানি তাই 9 উপরে আসবে। সুতরাং তৃতীয় গ্লাসে পানি আছে 9/16 অংশ। এখন যদি 3টি গ্লাসের পানি আমরা যোগ করে দিই, তাহলে 3/4 + 5/8 + 9/16, এখানে দেখো 16 হরের মধ্যে 16 সংখ্যাটি সবচেয়ে বড়, এবং 16 সংখ্যাটিকে পরবর্তী যে দুইটি সংখ্যা আছে 8 এবং 4, এটি দিয়ে ভাগ যায়, অর্থাৎ 16 বসাতে হবে। এটা একটা সহজ টিপ। হরগুলোর মধ্যে বড় সংখ্যাটিকে যদি ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, তাহলে সেই বড় সংখ্যাটি লসাগু হয়। 16কে 4 দিয়ে কি কাজ করতে হবে, এটা তোমরা বেশ ভালো করে জানো। 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে ভাগফল 3। 3 দিয়ে উপরের সংখ্যাটিকে গুণ করলে পেয়ে যাচ্ছে আমরা 12। 12 যোগ, তাহলে 8 × 2 = 16, 5 × 2 = 10, আর 16কে 16, 9 উপরের যোগফল আসছে 31/16 অংশ। এটি উত্তর 2 নং প্রশ্নের
গয়ের সমাধানে চলে আসলাম আমরা। প্রথম গ্লাসে অনুপাত 3:1, তাহলে প্রথম গ্লাস অনুপাতের সংখ্যা দুটি যোগফল সে আগের মতো 3 যোগ 1 সমান 4। এবার প্রথম গ্লাসে সিরাপ আছে, সিরাপ হলো দ্বিতীয় অংশটি 1, তাহলে 1 আর এই যোগফল নিচে যাবে 4। যদি পানি বলতাম তাহলে 3/4, এটা খেয়াল করতে হবে। দ্বিতীয় গ্লাসের অনুপাতের সংখ্যা দুটি যোগফল 8, তাহলে 5 যোগ 3 মানে 8। তার দ্বিতীয় গ্লাসের সিরাপ, সিরাপ কোন অংশটি? এই যে দ্বিতীয় অংশটি, তাহলে 3/8। আর প্রথম অংশটি তো পানি, যেহেতু আমরা সিরাপ বলছি অর্থাৎ দ্বিতীয় অংশটি নিতে হবে, আর যোগফল অলওয়েজ নিচে। এবং তৃতীয় গ্লাসের অনুপাতের সংখ্যা দুটি যোগফল 9 যোগ 7 16। এবার বলছে তৃতীয় গ্লাসে সিরাপ আছে, তার মানে সিরাপ হলো দ্বিতীয়টি, এই 7, তাহলে 7 আর যোগফল গেল নিচে, তাহলে 7/16। এখন যদি 3টি গ্লাসের সিরাপ আছে, মোট সিরাপ আছে, তাহলে আমরা যোগ করে দিতে হবে 1/4 যোগ 3/8 যোগ 7/16। পূর্বের মতো নিল লসাগু দেখো 16 হয়, তাহলে 16কে 4 দিয়ে ভাগ দিলে 4×4 = 16, 4/4 8 2 16 3 2 6 যোগ 7, দ্যাট মিন্স পেয়ে যাচ্ছে 17/16। খ হতে পাই 3টি গ্লাসে পানি আছে 31/16 অংশ। এখন এই 3টি গ্লাসের সর্বত একটি বড় পাত্রে ঢালা হলে নতুন পাত্রে পানি ও সিরাপের অনুপাত হবে 31 পানি ও সিরাপ, তাহলে পানিকে আগে দিতে হবে। 31/16 17/16। এই ইষ্ট কথার অর্থ হলো কি ভাগ, তাহলে এটাকে আমরা ইষ্ট শব্দটি বাদ দিয়ে অনুপাত শব্দটি বাদ দিয়ে ভাগ শব্দ দিতে পারি। আবার ভাগকে গুণচিহ্ন দিলে দ্বিতীয় অংশটি উল্টিয়ে যায়, তার মানে 16/17 হবে। এই ক্ষেত্রে দেখো 16 এবং 16 কাটাকাটি করলে 16কে 16 16কে 16, দ্যাট মিন্স উপরে থাকতেছে 31 নিচে থাকতেছে 17, এটা অনুপাত করলে তার কত 31:17। এটাই 3 নং সৃজনশীল প্রশ্নে চলে আসলাম আমরা। প্রিয় শিক্ষার্থী, 25 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 4:1 ছিল, পরে এতে 5 গ্রাম খাদ যুক্ত করা হলো। প্রশ্নে যাওয়া যাক। গহনাটিতে সোনার ওজন কত? খ নং প্রশ্ন, খাদ যুক্ত করার পর গহনাটিতে সোনা ও খাদের ওজনের অনুপাত কত হলো? গ প্রশ্ন, খাদ যুক্ত করায় উপাদানের পরিমাণ কি পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করলে সোনা ও খাদের ওজনের অনুপাত হবে 3:2। প্রিয় শিক্ষার্থী, আমরা সমাধানে যাব। 3 নং প্রশ্নের কয়ের সমাধান দেওয়া আছে। সোনা ও খাদের অনুপাত 4:1, দ্যাট মিন্স অনুপাতের রাশিগুলোর যোগফল বা রাশি দ্বয়ের যোগফল। যেহেতু দুইটি, তুমি দ্বয় দিতে পারো, আবার রাশিগুলো লিখতে পারো, রাশিগুলোর যোগফল। অনুপাতের রাশিগুলোর যোগফল বা রাশি দ্বয়ের যোগফল যে কোনো একটা লিখতে পারো। 4 যোগ 1 = 5। কিন্তু গহনার ওজন 25 গ্রাম দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং সোনার ওজন = 25 এর এই যোগফল দেখো 5, এই 5টা নিচে যাবে। আর কার ওজন চাচ্ছে? সোনার, তাহলে সোনা তো প্রথমে 4, তাহলে 4 উপরে যাবে। তাহলে 5 আর 25 যদি কাটাকাটি করি আমরা, 5 5 5 25 আর 4 5 20, তাহলে 20 গ্রাম উত্তর পেয়ে গেলাম আমরা। 3 নং প্রশ্নের ক্ষয়ের সমাধানে চলে আসলাম। খাদের ওজন তাহলে আমরা পাবো কত? 25 এর 1 বা যেহেতু খাদ 1 ছিল, 4:1, তার মানে সোনা ইস্টু খাদ, তার মানে দ্বিতীয় অংশটি হলো খাদ, তাহলে 1/5 যোগফলটা নিচে দিলাম। 5 5 25 5 হতে 5, তাহলে 5 গ্রাম। আরো 5 গ্রাম খাদ যুক্ত হলে খাদ হবে কত? 5 যোগ 5, তার মানে 10 গ্রাম। বর্তমানে সোনা ও খাদের অনুপাত হবে তাহলে 20:10, দ্যাট মিন্স 10 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে 2:1, উত্তর 2:1। 3 নং প্রশ্নের গয়ের সমাধানে আসলাম। ক হতে পাই সোনার ওজন 20 গ্রাম, খ হতে পাই খাদ যুক্ত করার পর খাদের ওজন হলো 10 গ্রাম, তাহলে মোট ওজন কত হলো? 20 গ্রাম যোগ 10 গ্রাম, দ্যাট মিন্স 30 গ্রাম। প্রদত্ত অনুপাত কি হতে হবে? 3:2 হতে হবে। এই অনুপাতে দেখো রাশি দ্বয়ের যোগফল হবে 3 যোগ 2, দ্যাট মিন্স 5। তাহলে সোনার ওজন কতটুকু হবে? 30 গ্রাম এর যোগফলটা নিচে দিলাম। অনুপাতের রাশি দ্বয়ের যোগফল সবসময় নিচে যায়, তাহলে 5। আর অনুপাতে প্রথম হলো সোনা, তাহলে সোনার অংশটি উপরে যাবে যেহেতু সোনার ওজন চেয়েছি। এবার 5 আর 30 যদি তুমি কাটাকাটি করো, 5 আর 30, 318 গ্রাম। তাহলে সোনা ছিল আমাদের 20 গ্রাম,
অথচ অনুপাতটি ঠিক রাখতে হলে সোনা পেলাম 18 গ্রাম, তাহলে সোনার পরিমাণ কমাতে হবে 20 বিয়োগ 18 বা 2 গ্রাম। আবার খেয়াল করো, খাদ্যের ওজন হবে 30, এর 2/5, ওই অনুপাত থেকে 2 নিয়ে আসছি আমরা, আর যোগফল নিচে গেছে 530 পূর্বের মতো, 6 × 12। তাহলে দেখো খাদ্যের পরিমাণ আমরা অনুপাতকে ঠিক রাখলে 12 গ্রাম দিতে হবে, কিন্তু আমরা খাদ্যের পরিমাণ পেয়েছিলাম 10, তাহলে 12 বিয়োগ 10 বা 2 গ্রাম, এই 2 গ্রাম বৃদ্ধি করতে হবে, তবেই 10 এর সাথে 2 যোগ হয়ে 12 গ্রাম হবে, তখন অনুপাতটি তোমার ঠিক থাকবে, 3:2 হবে। 4 নং প্রশ্নে চলে আসলাম। দুটি টেলিভিশনের দামের অনুপাত 6:5 এবং প্রথমটির দাম 3000 টাকা। 1 বছর পর প্রথমটির দাম 600 টাকা বেড়ে গেল এবং দ্বিতীয়টির দাম 700 টাকা কমে গেল। প্রশ্ন ক, প্রদত্ত অনুপাতে একটি সমতুল্য অনুপাত নির্ণয় কর। দ্বিতীয় টেলিভিশনের দাম কত? গ, 1 বছর পর টেলিভিশন দুইটির অনুপাত কি ধরনের অনুপাত নির্ণয় করো। 4 নং প্রশ্নের ক এর সমাধান। প্রদত্ত অনুপাত 6:5, যেহেতু অনুপাতকে সমান সমান সংখ্যা দিয়ে গুণ করতে পারবো, ভাগ করতে পারবো। প্রথমে 2 দিয়ে গুণ করি, 6 × 12 হবে এবং 5 × 10, দুইটাকে একই সংখ্যা দিয়ে গুণ ভাগ করতে হবে, তাহলে 12:10। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং 6:5 অনুপাতটি সমতুল্য অনুপাত হবে 12:10, এটাই উত্তর। 4 নং প্রশ্নের ক এর সমাধান। দেওয়া আছে প্রথম টেলিভিশনের দাম দ্বিতীয় টেলিভিশনের দাম 6:5, অর্থাৎ দ্বিতীয় টেলিভিশনের দাম প্রথমটি, কোনটির প্রথমটি, যেটার সাথে এর যুক্ত থাকবে সেটা নিচে যাবে, 5/6 গুণ প্রথমটি, তাই প্রথমটি নিচে গেছে। দেওয়া আছে প্রথম টেলিভিশনের দাম 3000 টাকা, তাহলে সুতরাং দ্বিতীয় টেলিভিশনের দাম হবে 3000, এর 5/6, 6 আর 30 যদি তুমি কাটাকাটি করো, 530 আর 0 দুইটা 500, 500 আর 5 গুণ করলে পাবো আমরা 2500 টাকা। উত্তর দ্বিতীয় টেলিভিশনের দাম 2500 টাকা, 2500, 2500। 4 নং প্রশ্নের গ এর সমাধানে চলে আসলাম। দেওয়া আছে প্রথম টেলিভিশনের দাম 3000 টাকা, খ হতে পাই দ্বিতীয় টেলিভিশনের দাম 2500 টাকা। 1 বছর পর প্রথম টেলিভিশনের দাম যেহেতু বৃদ্ধি হয়ে গেছে, বেড়ে গেছে, তাহলে যোগ করতে হবে 3000 যোগ 600, দেখুন 3600 টাকা, এবং দ্বিতীয় টেলিভিশনের দাম কমে গেছে বলছে 700 টাকা, তাহলে 2500 বিয়োগ 700, দ্যাট মিনস 1800 টাকা। সুতরাং 1 বছর পর প্রথম টেলিভিশন ও দ্বিতীয় টেলিভিশনের দামের অনুপাত হবে কি 3600:1800, দুটাকে যদি 2 বাদ দাও আর 18 দিয়ে ভাগ করো, দ্যাট মিনস 1800 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 2:1, দ্যাট মিনস 2:1। তাহলে প্রথম টেলিভিশন ও দ্বিতীয় টেলিভিশনের দামের অনুপাত হবে কত? 2:1। এটা উত্তর। 5 নং সৃজনশীল প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 5:7। প্রশ্ন ক, 2:3 এবং 5:7 এর মিশ্র অনুপাত লিখো। খ, ওই বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা 350 জন হলে ছাত্রের সংখ্যা কত? গ, দুইটি সংখ্যার যোগফল 480। সংখ্যা দুটি অনুপাত ছাত্রছাত্রীর অনুপাতের সমান হলে সংখ্যা দুটি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, দুই সংখ্যার যোগফল 480, সংখ্যা দুটি অনুপাত ছাত্রছাত্রী অনুপাতের সমান হলে সংখ্যা দুটি নির্ণয় করা। সমাধানে যাওয়া যাক। 5 নং প্রশ্নের ক এর সমাধান। 2:3 এবং 5:7 এর মিশ্র অনুপাত, তার মানে 2 এবং 5 গুণ করতে হবে পূর্ব রাশিগুলোর গুণফল এবং উক্ত রাশিগুলোর গুণফলের যে অনুপাত, 2 × 5 = 3 × 7, দ্যাট মিনস 10:21। উত্তর 10:21। 5 নং প্রশ্নের খ এর সমাধান। প্রিয় শিক্ষার্থী, ছাত্র সংখ্যা ছাত্রীর সংখ্যা 5:7, অর্থাৎ ছাত্রীর সংখ্যা, তাহলে এই যে ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যা, তাহলে ছাত্রের সাথে রযোগ আছে সংখ্যার সাথে, তাহলে সেটা নিচে যাবে। এত গুণ দেওয়া আছে ছাত্রের সংখ্যা 350 জন, সুতরাং ছাত্রের সংখ্যা হবে 350, এর 5/7, 7 এবং 350 যদি কাটাকাটি করি আমরা, 5 × 7 = 35, আর 0 আর 7 = 7, 5 × 5 = 25, 250 জন উত্তর ছাত্রের সংখ্যা, তাহলে আমরা পেয়ে গেলাম 250 জন। 5 নং প্রশ্নের গ এর সমাধানে চলে আসলাম। প্রশ্ন অনুসারে সংখ্যা দুটির অনুপাত 5:7, অনুপাতের রাশি দ্বয়ের যোগফল 5 + 7, তার
মানে 12। প্রথম সংখ্যাটি হবে কত তাহলে 480 এর 5/12 যোগফল সবসময় নিচে যায়, আর প্রথম সংখ্যা এখানে 5 উপরে আসছে 12, এবং যদি 48 কাটাকাটি 4 12 48, 4 শূন্য একটা, 12 কে 12, 4 5 20, 8 শূন্য 200। দ্বিতীয় সংখ্যাটি হবে কত তাহলে 480 এর 7/12 বা পূর্বের মতো কাটাকাটি করো, 4 12 48 শূন্য এবং 12 কে 12, 4 7 28 শূন্য 280। অর্থাৎ উত্তর সংখ্যা দুটি হলো 200 ও 280। একটি বারিকার দিচ্ছি, দুটি বারিকার দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। দুটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি কত? আরেকটি প্রশ্ন হলো 550 টাকা 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এতক্ষণ ধন্যবাদ, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটি রিকোয়েস্ট করতেছি প্রিয় শিক্ষার্থী, আমার এই উপস্থাপনায়, আমার এই প্রেজেন্টেশনে, আমার কথায় যদি তুমি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমি আশা করি আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, শেয়ার করবে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।